আজকে তোমাদেরকে আমি শেখাবো ভগ্নাংশের গুণ। তো ভগ্নাংশের গুণ জিনিসটা কি? আগের দিন আমরা যোগ শিখেছি ও বিয়োগ শিখেছি। তো গুণ কেমন করে করতে হয় দেখো। গুণ করতে হয় আমরা যেমন দেখো এমনি সাধারণ যদি গুণ থাকে কি করব? এখানে তো ধরো উপরের গুলো নেই, তাহলে কি হবে 12 গুণিতক 7। আবার নিচের গুলো নেই মানে এই দুটো গুণ। কিন্তু ভগ্নাংশের গুণের সময় আমাদের প্রথমে কোনাকুনি ভাগ করে নিতে হবে যদি ভাগ করা যায়, মানে কাটাকাটি। যেমন ধরো এখানেতে 6 আছে, এখানেতে 12 আছে, তাহলে আমি 12 কে 6 দিয়ে ভাগ করতে পারবো। এইরকম করে কাটলে তাহলে বেরোলো কত 2। এই যে 2 বেরোলো, এবার দেখো যদি 7 কে দিয়ে এখানেতে 1 কে ভাগ যেত তাহলে 14 থাকতো এখানে, তাহলে তো ভাগ করা যেত। তখন এইখানেও কাটতে এইখানেও কাটতে। আর তারপরে উপরের সংখ্যাগুলো এখানে কিছু নেই, 6 কেটে গেছে, তার মানে কি আছে 1। তাহলে 1 গুণিতক 1 সমান 1 বাই 2 গুণিতক 7 সমান 14। তো গুণ এইখানেতে ভগ্নাংশের গুণ জিনিসটা এমন। তো ধরো তোমাদেরকে কেউ এইরকম একটা অঙ্ক দিল 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 বাই 2, মানে 2 বাই 3 ইনটু 3 বাই 2। তো তোমরা এখানেতে কি করবে? এখানেতে দেখতে পাচ্ছ সংখ্যাটা উল্টে গেছে। এখানেতে তোমরা 2 কে 2 দিয়ে কেটে দিলে, 3 কে 3 দিয়ে কেটে দিলে। এবার বলবে তাহলে তো শূন্য উত্তর। না, শূন্য উত্তর হবে না, কারণ 3 কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1, আর 2 কে 2 দিয়ে ভাগ করলে পাবো 1। আবার নিচেও এখানেতেও বেরোবে 1, এখানেতেও 1, তাহলে আমাদের এখানে কি আসছে 1 বাই 1 এই সংখ্যাটা আসছে। কিন্তু 1 বাই 1 মানেই হচ্ছে 1। কারণ দেখো একটা জিনিসকে ধরো তুমি 10টা ভাগে ভাগ করলে, তো 10টা ভাগে যখন ভাগ করলে তোমাকে 10টা ভাগের 10টাই দিয়ে দিলে, তাহলে তুমি পুরোই পেয়ে গেলে, ওই পুরোটাকে ধরা হয় 1। তেমনি এখানেও এটার একটা ভাগ ছিল, একটা ভাগে তুমি একটাই পেলে, তাই এখানেতে হলো 1। তো এইরকম করে ভগ্নাংশের গুণগুলো করতে হয়। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।